আসসালামু আলাইকুম। আবারও আসলাম ছোট্ট খামার থেকে। আজকে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই এবং শেয়ার করতে চাই। প্রথমে আমি বলতে চাই যে আমি প্রায়ই কথাটা আমার ভিডিওতে বলি, যারা আমার মতো শিক্ষিত বেকার আছেন, যারা চাচ্ছেন যে পড়াশোনা শেষ করে নিজে কিছু করবেন, অনেকেই পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন, অনেকে চাকরি খুঁজতেছেন, চাকরি হইতেছে না, আর অনেকে চাচ্ছেন যে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করবেন। যারা করতে চান তাদেরকে বলতে চাই যে আমি একজন উদ্যোক্তা। আমি দীর্ঘদিন যাবৎ ছোট্ট খামার করতেছি বা করে আসতেছি দেশি গরু দিয়ে। আমি প্রায় বলি যে দেশি গরু দিয়ে যারা নতুন বিশেষ করে খামার করতে চান, গরুর খামার করতে চান, আমি আপনাকে একটা কথাই বলবো যে আপনি প্রথমে দেশি গরু দিয়ে শুরু করেন। কারণ খামার শুরু করার যে বিষয়টা, এখানে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আপনি যদি দেশি গরু দিয়ে শুরু করেন, দীর্ঘদিন দেশি গরু লালন পালন করেন, তারপর আপনি বুঝতে পারবেন যে দেশি গরু থেকে কিভাবে ভালো জাতের গরু দিয়ে গরু ফার্ম শুরু করা যায়। এই বিষয়ে আপনার ভালো একটা অভিজ্ঞতা হবে এবং অনেক গরুর রোগবালাই আছে সে সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং গরুর খাবার দাবার আছে সেই সম্পর্কে জানতে পারবেন। তাই আপনি প্রথম শুরু করবেন দেশি গরু দিয়ে। আর আমি দীর্ঘদিন যাবৎ দেশি গরু দিয়ে শুরু করেছি, এখন দেশি গরু লালন পালন করতেছি। আমি প্রায় এখানে দীর্ঘদিন যাবৎ নিজে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এখানে কাজ করে পরিশ্রম করে লাভবান। তাই আমার মতো যারা শিক্ষিত বেকার আছেন তাদেরকে একটা কথা আমি বলবো যে ভাই, আপনি পড়াশোনার পাশাপাশি এবং যারা চাকরি করতেছেন চাকরির পাশাপাশি, আবার যাদের চাকরি হচ্ছে না তারাও এইরকম দেশি গরু দিয়ে ফার্ম শুরু করতে পারেন। আমি মনে করি যে এটা একজন লাভজনক ব্যবসা। তাই আমি এই বছরে যে আমি দেশি গরুর মাঝে যে বীজ দিয়ে যে বাছুরগুলো পেয়েছি, সবচেয়ে যে ভালো জাতের যে বাছুর সেটি হচ্ছে বকনা বাছুর। আমি ষাঁড় বাছুর 3 থেকে 4টা বাছুর আমার ছোট্ট খামারে আছে এবং বকনা বাছুর আছে প্রায় 6টার মতো আলহামদুলিল্লাহ। আবার দেশি গরু আছে যে গরুর মধ্যে বীজ দিয়ে বাছুরগুলো পেয়েছি। আমি দীর্ঘদিন যাবৎ লালন পালন করার পর ষাঁড় বাছুরগুলো বিক্রি করে দেই এবং বকনা বাছুরগুলো আমার ছোট্ট খামারে রেখে দেই। যে এই বছরের ভিতরে কিছুদিনের ভিতরে আমি একটা বাছুর পেয়েছি, এই বছরে আলহামদুলিল্লাহ আরও 3টা বাছুর পাবো। আর যারা করতে চান তাদেরকে বলতে চাই যে ভাই আপনি শুরু করেন, নিজে পরিশ্রম করেন, বোঝেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, যা আমি করতেছি। তাই আমার টোটাল খামারে আমার ছোট্ট খামারে কয়েকটা গরু আছে আলহামদুলিল্লাহ। আমি এই ঈদের ভিতরে প্রায় কিছু গরু বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। বর্তমান সেই গরুগুলোর দাম হচ্ছে প্রায় 3,35,000 টাকা। তাই ভাই আমি আপনাদেরকে মনে করি যে যদি আপনি দেশি গরুর মধ্যে বীজ দিয়ে যে 14 মাসে প্রায় 13-14 মাসে যদি আপনি ছোট্ট খামার করে 13 মাসে 14 মাসে যদি 4টা-5টা গরু আপনি বিক্রি করতে পারেন 3,000 সাড়ে 3 লক্ষ টাকার মতো, তা আলহামদুলিল্লাহ মনে করি আমি যে এটা একটা লাভজনক ব্যবসা। অনেকে মনে করেন যে ভাই আপনি মাস শেষে তো কোনো টাকা পান না। আসল কথা হচ্ছে এখানে মাস শেষে কোনো পাওয়া যায় না, কিন্তু বছর শেষে আপনি একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন, এক মুঠের টাকা। আলহামদুলিল্লাহ আমি বিক্রি করেছি। তাই আমি মনে করি যে ভাই এভাবে আপনি শুরু করতে পারেন। আপনি যখন শুরু করবেন তখন আপনাকে অনেকে অনেক কিছু বলবে, অনেকেই আপনার আশেপাশের লোক বা আপনার প্রতিবেশীর লোক অনেকেই বলবে যে পড়াশোনা শেষ করে আপনি গরু লালন পালন করেন। আসল কথা হচ্ছে গরু লালন পালন করাটা অনেক কঠিন একটা ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার, কিন্তু এখানে বিশাল একটা ইনকাম আছে যদি আপনি বুঝে শুনে করতে পারেন। তাই আমি একটা কথাই বলি, আগেও বলেছি এখনও বলতেছি যে ভাই আপনি পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করেন। যারা পড়াশোনার পাশাপাশি করতে চান আলহামদুলিল্লাহ, আপনি যদি পড়াশোনার পাশাপাশি কিছু শুরু করেন, সেটা চাকরি হোক ব্যবসা হোক যে কোনো কাজ, যদি আপনি পড়াশোনা শেষ করবেন ইনশাল্লাহ দেখবেন
শেষ করার পর আপনার ওই কাজ থেকে, ওই চাকরি থেকে একটা বিশাল একটা মোটা অঙ্কের টাকা থাকবে, যে টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন। আর একটা কথা হচ্ছে, অনেকে চাচ্ছেন যে পড়াশোনা শেষ করার পরে নিজে কিছু করার জন্য। হ্যাঁ ভাই, করতে পারেন, কিন্তু পড়াশোনা শেষ করার পরে আপনি যে কোনো কাজে লেগে যাবেন, যে কোনো কাজ শুরু করে দিবেন, কিন্তু আপনি যখন করবেন এরকম চিন্তা ভাবনা করবেন, দেখেন আপনার কাছ থেকে অনেক সময় চলে যাবে, যেটা আপনি বুঝতেও পারবেন না। তাই আমি শিক্ষিত বেকারদের বলতেছি যে ভাই, যদি আপনি নিজে করতে চান তাহলে নিজে পরিশ্রম করেন, নিজে বুঝে শুনে কাজ করেন, নিজে উদ্যোক্তা হন, ইনশাল্লাহ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, যা আমি করতেছি। আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট খামার করে লাভবান। বর্তমান আমার ছোট্ট খামারে প্রায় কয়েকটা গরু আছে। অনেকে অনেক কিছু বলে, কিন্তু যারা বলে তারা এখন বলতেছে না, আমি যা করতেছি আলহামদুলিল্লাহ ভালো। আর টাকার যে বিষয়টা হচ্ছে, দেখেন এক মুঠে 2 লক্ষ 3 লক্ষ টাকা পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার। আমি জানি না 15-20 হাজার টাকা জব করে মাস শেষে সব কিছু এভরিথিং খরচ দিয়ে আমি বছর শেষে এরকম টাকা ইনকাম করতে পারবো কি না, অবশ্যই আপনারা জানাবেন। আমি করতেছি ইনশাল্লাহ। আমি বছরে আমি আমার খামারটা একটু বড় পর্যায়ে নেওয়ার চেষ্টা করতেছি। প্রায় 20 থেকে 25টা গরুর আমি একটা সেট করতেছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখবেন। এবং শিক্ষিতদেরকে একটা কথাই বলতে চাই যে শিক্ষিত বেকারদের জীবনটা অনেক কষ্টের। যদি কিছু না করতে পারাটা, তাদেরকে অনেকে অনেক কিছু বলে। আপনি যখন শিক্ষাগত যোগ্যতাকে যখন কাজে লাগাবেন, তখন আপনার শিক্ষাগত যোগ্যতাকে সকলেই মূল্যায়ন করবে, আপনার ফ্যামিলির লোকেরা মূল্যায়ন করবে।